সবাইকে নমস্কার। আজকের ভিডিওতে আলোচনা করব অল্টো K10 আর ওয়াগনারের মধ্যে একটা তুলনামূলক আলোচনা। কোন গাড়িটা আপনার জন্য উপযুক্ত এবং কেনই বা উপযুক্ত। পশ্চিমবঙ্গে অল্টো K10 এর অন রোড প্রাইস শুরু হয়ে যাচ্ছে 4.5 লাখ টাকা থেকে এবং এর যে টপ মডেলটা সেটার দাম পড়ে যাবে 6,31,000 টাকার মতো। উল্টো দিকে ওয়াগনার যে গাড়িটা আছে সেটার অন রোড প্রাইস পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে 5,78,000 টাকা থেকে এবং এর যে টপ মডেলটা আছে সেটার দাম পড়ে যাবে 7,99,000 টাকার মতো। চট করে ডাইমেনশনসটায় চলে আসি। অল্টো K10 এর লেন্থ হচ্ছে 3,530 মিলিমিটার, এর হুইথ হচ্ছে 1490 মিলিমিটার আর এর যে হাইট সেটা হচ্ছে 1520 মিলিমিটারের মতো। অপরদিকে ওয়াগনারের লেন্থ হচ্ছে 3,655 মিলিমিটার, এর হুইথ হচ্ছে 1620 মিলিমিটার এবং এর যে হাইট 1675 মিলিমিটারের মতো। অর্থাৎ ওয়াগনার অল্টো K10 এর থেকে 125 মিলিমিটার লম্বা, 130 মিলিমিটার চওড়া এবং 155 মিলিমিটারের মতো উচ্চতা বেশি। হুইল বেসের দিক থেকে যদি দেখা যায় তাহলে ওয়াগনারের হুইল বেস হচ্ছে 2435 মিলিমিটারের মতো, অল্টো K10 এর হুইল বেস হচ্ছে 2380 মিলিমিটারের মতো। গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ওয়াগনারের 165 মিলিমিটার এবং অল্টো K10 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 2 মিলিমিটার বেশি, 167 মিলিমিটারের মতো। কিন্তু তা বললে হবে না, অল্টো K10 এর অনেক অ্যাডভান্টেজ আছে। যেহেতু এর হুইল বেসটা কম সেই জন্যে পাহাড়ি রাস্তায় বা উঁচু নিচু রাস্তায় অল্টো K10 বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের একটা সুবিধে পায়, কারণ যত হুইল বেস কম হবে তত গ্রাউন্ড ক্লিয়ারেন্সের অ্যাডভান্টেজটা বেশি পাওয়া যায়। এবার চলে আসি বুট স্পেসে। ওয়াগনারের বুট স্পেস হচ্ছে 341 লিটারের মতো, অল্টো K10 এর বুট স্পেস অনেকটাই কম, 214 লিটারের মতো। ওয়াগনারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 32 লিটার, অল্টো K10 এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 27 লিটার। ওয়াগনারের যে বেস মডেলটা আছে সেটা 13 ইঞ্চির টায়ার সাইজ আছে এবং এর যে ওপরের মডেলগুলো আছে তাতে 14 ইঞ্চির টায়ার সাইজ আসে, কিন্তু অল্টো K10 এর সব মডেলেই কিন্তু 13 ইঞ্চির টায়ার সাইজই পাওয়া যায়। এবার সরাসরি চলে আসি টার্নিং রেডিয়াসে। ওয়াগনারের টার্নিং রেডিয়াস হচ্ছে 4.7 এবং অল্টো K10 এর টার্নিং রেডিয়াস হচ্ছে 4.5। গাড়িটা ছোট হওয়ার জন্যে, টার্নিং রেডিয়াস কম হওয়ার জন্যে, স্মল জায়গার মধ্যে বা ছোট জায়গার মধ্যে এই অল্টো K10 গাড়িটা খুব তাড়াতাড়ি ঘুরে যেতে পারে এবং কোনো যদি ইউটার্ন নেওয়ার ব্যাপার থাকে তাহলে ইউটার্নটাও অনেক সহজে হয়ে যায় এবং পার্কিংয়ের ক্ষেত্রেও অল্টো K10 অ্যাডভান্টেজ পায় ওয়াগনারের থেকে বেশি। এবার চলে আসি ক্র্যাশ টেস্ট রেটিংয়ে। 2023 সালে যে ক্র্যাশ টেস্টটা হয়েছিল গ্লোবাল NCAP ক্র্যাশ টেস্টে, সেখানে ওয়াগনার 1 স্টার রেটিং পেয়েছিল অ্যাডাল্ট অকুপেন্সিতে আর 0 স্টার পেয়েছিল চাইল্ড অকুপেন্সিতে। কিন্তু সেই সময় আইসোফিক্সও ছিল না, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলও ছিল না এবং বডি শেলও ছিল আনস্টেবল। কিন্তু এখনকার দিনে ওয়াগনার গাড়িতে স্ট্যান্ডার্ড 6 এয়ারব্যাগ এসে গেছে এবং অল্টোর ক্ষেত্রেও 6 এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড হয়ে গেছে বেস মডেল থেকে। তবে অল্টোরও যে ক্র্যাশ টেস্ট রেটিং হয়েছিল গ্লোবাল NCAP ক্র্যাশ টেস্টে, সেখানে 2 স্টার রেটিংই পেয়েছিল। এবার চলে আসি ইঞ্জিন স্পেসিফিকেশানে। ওয়াগনারে 1 লিটারের 3 সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন আছে, যেটা ম্যাক্সিমাম 65.7 bhp পাওয়ার জেনারেট করে আর ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে 89 নিউটন মিটার। এর যে 1 লিটার পেট্রোলটা উইথ সিএনজি আছে, সেটা যখন সিএনজিতে চলে তখন 56 bhp ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে থাকে এবং 82.1 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে থাকে। ওয়াগনারের যে ওপরের ভার্সানগুলো আছে তাতে 1.2 লিটারের 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন আছে, যেটা 88.5 bhp ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে আর 130 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে থাকে। আপনি যদি অল্টো K10 দেখেন তাহলে এতে 1 লিটারের 3 সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন থাকে, যেটা 66 bhp ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে আর 91 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে থাকে। এতে যে 1 লিটারের পেট্রোল ইঞ্জিন আছে তার সাথে সিএনজিও আছে। যখন সিএনজিতে চলে তখন এটা ম্যাক্সিমাম 56 bhp পাওয়ার জেনারেট করে থাকে আর ম্যাক্সিমাম 82 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে। এবার চলে আসি মাইলেজ কে কত দিচ্ছে। ওয়াগনারের যে 1 লিটার ম্যানুয়াল ট্রান্সমিশনটা আছে সেটা 24.35 কিলোমিটার পার লিটার মাইলেজ দিয়ে থাকছে। 1 লিটারের পেট্রোল উইথ সিএনজি যেটা আছে সেটা 34.05 কিলোমিটার পার কেজি মাইলেজ দিচ্ছে। তবে অনেক ক্ষেত্রে এরকমও ক্লেম করা হয়েছে যে 28 কিলোমিটার পার কেজির মতো মাইলেজ পেয়েছে অনেকে। আবার এর যে 1 লিটার এএমটিটা আছে সেটার মাইলেজ হচ্ছে 25.19 kmpl এর মতো ক্লেমড মাইলেজ এবং 1.2 লিটারের যে ম্যানুয়াল ট্রান্সমিশনটা সেটার ক্লেমড মাইলেজ 23.56 kmpl এর মতো। 1.2 লিটারের যে এএমটিটা রয়েছে
সেটার ক্লেমড মাইলেজ হচ্ছে 24.43 kmpl এর মতো। অল্টো কেটেনের যে ম্যানুয়াল ট্রান্সমিশনটা আছে সেটার ক্লেমড মাইলেজ হচ্ছে 24.39 kmpl এর মতো। অল্টো কেটেনের যে AMTটা রয়েছে সেটার ক্লেমড মাইলেজ হচ্ছে 24.9 km/লিটারের মতো। এবং সিএনজিতে যখন চলে তখন এটা ক্লেম করা হয় যে অল্টো কেটেন উইথ সিএনজি মাইলেজ দিয়ে থাকে 33.4 km/kgর মতো। এবার চলে আসি সাসপেনশানে। কোন গাড়ির সাসপেনশন ভালো? ওয়াগনার গাড়ির সাসপেনশন অবভিয়াসলি বেটার দ্যান অল্টো কেটেন, কারণ এই গাড়িতে যদি আপনি পেছনের সিটে বসেন তাহলে দেখবেন যে বেশি কমফর্ট অনুভব করছেন, কারণ এর সাসপেনশনটা হচ্ছে খুব সফট টাইপের। সেই জন্য আপনি যদি এবড়ো খেবড়ো রাস্তাতেও চলেন, শহরের রাস্তাতেও চলেন, তাহলে কিন্তু আপনাকে ভালো কমফর্ট প্রদান করবে ওয়াগনার কার। ওয়ারাজ আপনি যদি অল্টো কেটেন গাড়িটা চালান তাহলে দেখবেন যে এই গাড়িতে যে সাসপেনশনটা আছে সেটা হচ্ছে একটু স্টিফ সাসপেনশন। সেই জন্য আপনি সিটির রাস্তায় তো রাস্তা প্লেন থাকে মোটামুটি, আমি বলছি না সব সিটির রাস্তায় রাস্তা প্লেন থাকে, কিন্তু যে রাস্তাটা প্লেন থাকে সেখানে সাসপেনশনে আপনি সেরকম কোনো পার্থক্য বুঝতে পারবেন না। কিন্তু যখনই এবড়ো খেবড়ো রাস্তা হয়ে যাবে তখন কিন্তু আপনার একটা ডিসকমফর্ট ফিল হবে অল্টো কেটেনে। এবার বলবো না যে খুব বেশি ডিসকমফর্ট হবে, কিন্তু ওয়াগনারের থেকে বেশি ডিসকমফর্ট ডেফিনেটলি ফিল হবে। আর সেই জন্য ওয়াগনার গাড়িটা হচ্ছে একটু ফ্যামিলি ওরিয়েন্টেড কার। মানে ধরুন একটা ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আপনারা পেছনের সিটে বসে আছেন, সেই ক্ষেত্রে ওয়াগনার গাড়িতে আপনি বেশি কমফর্ট পাবেন, কারণ এর যে সাসপেনশনটা সেটা হচ্ছে সফট। ওয়ারাজ আপনি যদি অল্টো কেটেন গাড়িতে চলেন, পেছনের সিটেও বসেন, প্রথমত পেছনের সিটটা একটু ক্র্যাম্প হয়, ওয়াগনারে একটু রুমিয়ার থাকে, একটু আলোকিত থাকে, একটু বড় থাকে সাইজটা, কিন্তু অল্টো কেটেনে পেছনের সিটটা একটু ক্র্যাম্প হয় রাদার দ্যান ওয়াগনার। তো সেই জন্য একটু ডিসকমফর্ট ফিল হতে পারে যদি ওয়াগনারের সাথে আপনি তুলনা করেন। আর এটার যে সাসপেনশনটা সেটাও একটু স্টিপ বলে আপনি একটু ঝাঁকানি অনুভব করতে পারেন অল্টো কেটেনে বসলে। এছাড়া যখন বয়স্ক লোকেরা গাড়িতে চড়ে তখন তারা দেখেন যে সহজে যাতে ওঠানামা করতে পারে। যেহেতু অল্টো কেটেন গাড়িটা উঁচু গাড়ি, সেই জন্য এই গাড়িতে ভেতরে গিয়ে বসতে কিংবা বেরোতে, মানে ইনগ্রেস বা ইগ্রেস করতে কোনো বয়স্ক মানুষের কোনো রকম অসুবিধে হয় না। কিন্তু অল্টো কেটেন গাড়ি যেহেতু নিচু গাড়ি, তাই ওঠানামা করতে বয়স্ক মানুষদের একটু অসুবিধে হতে পারে। সুতরাং বুঝতে পারছেন কমফর্টের দিক থেকে ওয়াগনার ফার বেটার দেন অল্টো কেটেন গাড়ি। এছাড়া বুট স্পেস তো বেশি আছেই, 341 লিটারের মতো ওয়াগনারে। সেই জন্য আপনি যদি কোনো লং ড্রাইভে যান তাহলে যদি একটু বেশি লাগেজও হয়ে যায়, ওয়াগনার নিয়ে যেতে আপনার সেরকম কোনো অসুবিধে হবে না। এবার চলে আসি মেনটেন্যান্সে। ওয়াগনারের মেনটেন্যান্স হচ্ছে লো এবং অল্টো কেটেনেরও মেনটেন্যান্স হচ্ছে লো। সুতরাং দুটোই লো মেনটেন্যান্স কার। তবে হ্যাঁ, অল্টো কেটেনের মেনটেন্যান্স কস্টটা আরেকটু কম ওয়াগনারের থেকে। এবার কোন গাড়িটা বেশি স্টাইলিশ, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ওয়াগনার যে গাড়িটা আছে সেটা অনেকের বেশি স্টাইলিশ মনে হতে পারে, আবার অল্টো কেটেন যে গাড়িটা আছে সেটাও অনেকের বেশি স্টাইলিশ মনে হতে পারে। তবে আমার তরফ থেকে দুটো গাড়ির মধ্যে কোনো গাড়ি বিশেষ কোনো স্টাইল নেই এবং দুটোই খুব প্র্যাকটিক্যাল টাইপের গাড়ি। কোন গাড়িটার রিসেল ভ্যালু বেশি? ওয়াগনারেরও যেরকম রিসেল ভ্যালু আছে, অল্টো কেটেনের সেরকম রিসেল ভ্যালু আছে। সুতরাং দুটোরই রিসেল ভ্যালু নিয়ে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। এবার কোন গাড়িটা ড্রাইভিংয়ের জন্যে, মানে সিটি ড্রাইভিং বা হাইওয়ে ড্রাইভিংয়ের জন্য বেশি উপযুক্ত? আমি তো বলবো যে সিটি ড্রাইভিংয়ের জন্য অবশ্যই উপযুক্ত হচ্ছে ওয়াগনার গাড়িটা। তবে এটা নিয়ে আপনি হাইওয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, এইসব গাড়ি নিয়ে, যেটা অল্টো কেটেনই বলুন কিংবা ওয়াগনার গাড়িই বলুন, খুব বেশি স্পিড তো তুলতে পারবেন না, ডিসেন্ট স্পিডে আপনি হাইওয়ে দিয়ে যেতে পারবেন। সিটির জন্যে বেটার কার অবশ্যই ওয়াগনার এবং হাইওয়ের জন্যও বেটার কার ওয়াগনার। আপনি যদি অল্টো কেটেন বলেন তাহলে বেসিক্যালি ইট ইজ সিটি ওরিয়েন্টেড কার, এটা হাইওয়ের জন্য গাড়িই নয়। কিন্তু হ্যাঁ, আপনি যদি হাইওয়েতে বেরোতে চান এই গাড়ি নিয়ে তাহলে কোনো অসুবিধে নেই। তবে হ্যাঁ, যদি খারাপ রাস্তা হয় তাহলে ডিসকমফর্ট একটা ফিল হবেই, কারণ এর সাসপেনশনটা স্টিফ, ঠিক আছে? এবং কো প্যাসেঞ্জার হিসেবে সেই ডিসকমফর্টটা আরও বেশি ফিল হবে। এবার কনক্লুশনে চলে আসি, কোন গাড়িটা আপনার নেওয়া উচিত। দেখুন, যদি আপনার কাছে সেফটি প্রায়োরিটি হয় তাহলে এটুকু বলতে পারি যে ওয়াগনারেও এমন কিছু সেফটি দেয় না, 1 স্টার রেটিং। এবং অল্টো কেটেন যে গাড়িটা আছে সেটাও গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে 2 স্টার রেটিং পেয়েছে। সুতরাং সেফটির কথা যদি ভাবেন তাহলে দুটো গাড়ির মধ্যে সেরকমভাবে তুলনা করা সম্ভব নয়। সেফটি যদি আপনার কাছে প্রায়োরিটি হয় তাহলে অন্য গাড়ি দেখা ভালো। এবার একটু ইঞ্জিনের দিক থেকে যদি দেখা হয় তাহলে ওয়াগনার গাড়িতেও 1 লিটারের 3 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন আছে এবং
অল্টো কেটেনেও 1 লিটারের 3 সিলিন্ডার ইঞ্জিন আছে এবং দুটো ক্ষেত্রেই ইঞ্জিনটা সেম অ্যামাউন্ট অফ ম্যাক্সিমাম টর্ক ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করছে। সুতরাং আপনাকে যদি 1 লিটারেরই গাড়ি নিতে হয় তাহলে ওয়াগনার নেওয়ার কোনো আমি যুক্তি দেখি না। আমার মনে হয় তাহলে সেক্ষেত্রে অল্টো কেটেনটাই নেওয়া উচিত। আবার তার সাথে মানে 1 লিটার ইঞ্জিনও চাই, আবার আপনার একটু কমফোর্টও চাই, আবার একটু বেশি জায়গাও চাই, বেশি বুট স্পেসও চাই, তাহলে 1 লিটারের ইঞ্জিনটাই নেবেন ওয়াগনারের। কিন্তু হ্যাঁ, এর যে ওপরের ভার্সানগুলো আছে তাতে 1.2 লিটারের 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনটা আছে। তবে হ্যাঁ, ওয়াগনারের যদি এই 1.2 লিটারের 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনওয়ালা গাড়িটা নেন তাহলে মাইলেজ হয়তো বেটার পাবেন না, 1 লিটার 3 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের থেকে কমই পাবেন, কিন্তু পারফরমেন্স ওরিয়েন্টেড হবে। মানে বেটার পারফরমেন্স পাবেন 1.2 লিটারের ওয়াগনার গাড়িটাতে। ঠিক আছে, সুতরাং যদি ওয়াগনার নিতেই হয় তাহলে 1.2 লিটার নিন, যদি মাইলেজটা আপনি কম্প্রোমাইজ করে চলতে চান। এবার কথা হচ্ছে যে আপনি প্রশ্ন করবেন যে 1.2 লিটারের যদি 4 সিলিন্ডার ইঞ্জিনওয়ালা ওয়াগনারই নিই তাহলে 1.2 লিটারের সুইফট গাড়িটা নেবো না কেন? ওয়েল, সুইফট এবং ওয়াগনারের মধ্যে কোন গাড়িটা নেওয়া উচিত সেটা নিয়েও আমার একটা ভিডিও আছে। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। ইনফ্যাক্ট 1.2 লিটারের তো ব্যালেনো গাড়ি আছে। এবার ব্যালেনো গাড়ি আর সুইফটের মধ্যেও একটা পার্থক্য আছে, সেটাও যদি আপনি মিস করে গিয়ে থাকেন বা না দেখে থাকেন, সেটা একটু পুরনো ভিডিও, তাহলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সুতরাং লাস্টে এটুকুনি বলবো যে 1 লিটারের যদি আপনি অল্টো কেটেনও নেন তাহলে হয়তো গাড়িটা আপনার কাছে ভ্যালু ফর মানি হয়ে যাবে, কিন্তু কমফর্টটা অত ভালো পাবেন না, বিশেষ করে কো প্যাসেঞ্জারদের ক্ষেত্রে। সুতরাং এবার আপনি বিবেচনা করে নিন যে আপনার ক্ষেত্রে কোন গাড়িটা উপযুক্ত হবে, ওয়াগনার গাড়ি নাকি অল্টো কেটেন গাড়ি। ওয়াগনার গাড়ি যদি উপযুক্ত হয় তাহলে আপনার 1 লিটার পেট্রোল ইঞ্জিনটা নাকি 1.2 লিটারের পেট্রোল ইঞ্জিনটা, নাকি আপনার জন্য সিএনজিটাই যুক্তিযুক্ত হবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এরকম গাড়ির ভিডিও নিয়ে মাঝে মাঝেই আসতে থাকি। আর যারা 2 হুইলার চালান তারা হেলমেট পরবেন, যারা 4 হুইলার চালান সিট বেল্ট পরবেন। খুব ভালো থাকবেন।